উচ্চ মাধ্যমিকে পাশের হার কমল। এবার পাশের হার ৭৭.৩৫%। গতবারের তুলনায় পাশের হার কমেছে 0.53%। এবারের উচ্চ মাধ্যমিকে প্রথম বাঁকুড়া সিমলাপাল মদনমোহন হাই স্কুলের রামানুজ সিংহ মহাপাত্র, প্রাপ্ত নম্বর 477। 474 নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে বীরভূম জেলা স্কুলের দ্যুতিদীপ্ত রানো। তৃতীয় ও মেয়েদের মধ্যে প্রথম কলকাতার পাঁচু ভবনের সৃজা ভট্টাচার্য, তার প্রাপ্ত নম্বর 472। মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকেও সাফল্যের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর, পাশের হার ৮৬.57%। দ্বিতীয় স্থানে কলকাতা, পাশের হার ৮৬.01%। সামগ্রিকভাবে পাশের হারে ছাত্রীদের তুলনায় ছাত্ররা এগিয়ে থাকলেও কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও দার্জিলিংয়ে পাশের হারে এগিয়ে ছাত্রীরা। যশোরের বিরাটি মোড়ে পথ দুর্ঘটনায় মৃত এক। আজ সকালে বিরাটি মোড়ে একটি বাইককে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি টাটা 407। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক রঞ্জিত বিশ্বাসের। গুরুতর আহত বাইক আরোহী শ্যামল ভট্টাচার্য, তাকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খাদ্য সুরক্ষা বিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ প্রধানমন্ত্রীর বাসভবনে ইউপিএ সমন্বয় কমিটির জরুরি বৈঠক। আগামী লোকসভা নির্বাচনের প্রচারে খাদ্য সুরক্ষা বিলকেই হাতিয়ার করতে চাইছে কংগ্রেস নেতৃত্ব। তাই বাজেট অধিবেশন কার্যত ভেস্তে যাওয়ায় এখন বিশেষ অধিবেশন দিকে বিল পাশ করাতে মরিয়া কংগ্রেস। পাশাপাশি বিল পাশ করাতে অর্ডিন্যান্স জারির বিষয়টি মাথায় রাখছেন সোনিয়া মনমোহন। আজকের বৈঠকে সে নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। খাদ্য সুরক্ষা বিল নিয়ে 7ই জুন সর্বদল বৈঠক হওয়ার কথা। মনে করা হচ্ছে সেই বৈঠকের ফলাফল দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে বিজেপির তরফে বলা হয়েছে খাদ্য সুরক্ষা বিল নিয়ে সংসদের বিশেষ অধিবেশনে তাদের আপত্তি নেই। অমিতাভ ঐশ্বর্য থেকে মনীষা বিপাশা, কিংবা অপর্ণা সেন থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণ ঘোষের ছবিতে এহেন তারকার সমাহার দেখেই অভ্যস্ত দর্শকরা। আজ তিনি নেই, কিন্তু রয়ে গিয়েছে তাঁর সৃষ্টি। সেই অনন্য সৃষ্টির হাত ধরেই এক মঞ্চে দেখা যেতে পারে তাবর এই তারকাদের, যাদের প্রত্যেককেই কখনো না কখনো ফ্রেমবন্দি করেছে ঋতুপর্ণর ক্যামেরা। ঋতুপর্ণ ঘোষের স্মরণ সভা নিয়ে রবিবার বৈঠকে বসে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের কলাকুশলীরা। মন্ত্রী অরূপ বিশ্বাসের পৌরোহিত্যে সেই বৈঠকে ছিলেন অনিরুদ্ধ রায়চৌধুরী, দেবজ্যোতি মিশ্র, সব্যসাচী চক্রবর্তী, রাজ চক্রবর্তী এবং কৌশিক গঙ্গোপাধ্যায়রা। বৈঠকে সিদ্ধান্ত হয় 11ই জুন নজরুল মঞ্চে বিকেল 5টায় ঋতুপর্ণ ঘোষের স্মরণ সভা হবে। স্মরণ সভার খুঁটিনাটি চূড়ান্ত করতে আরও কয়েকটি বৈঠক হবে। শুধু চলচ্চিত্র নয়, বিজ্ঞাপন, সঙ্গীত, এমনকি সাহিত্য জগতের নক্ষত্ররাও থাকবেন এই স্মৃতি তর্পণে। নিমন্ত্রণ যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে। এছাড়াও ঋতুপর্ণর ছবিতে যারা অভিনয় করেছেন আমন্ত্রণ জানানো হচ্ছে তাঁদেরও।